উলঙ্গ ছবি দেখো, নারী দেখো, নর্তকী দেখো, জিনা ব্যভিচারের দৃশ্য দেখো। খোদার কসম, আল্লাহ ডাক দিয়ে বলে, আনিস আমি আছি রে বান্দা, আমি দেখছি রে বান্দা, আমি চোখের সামনে। কেমনে পারলি বান্দা এত বড় নাফরমানি করলি? সারাদিনে একটা সেজদা দিলি না, কেমনে পারলি বান্দা? কেমনে পারলি? আমার কথা একবারও মনে পড়লো না, এক ওয়াক্ত নামাজ পড়তে মন চাইলো না। এত বড় কায়নাত আমি তো দিলাম, সূর্য আমি উঠাইলাম, চন্দ্র আমি উঠাইলাম, আলো আমি তো দিলাম, অন্ধকার আমি তো দিলাম, মুখের হাসি আমি তো দিলাম, চোখের কান্না আমি তো দিলাম, কানের শ্রবণ আমি তো দিলাম, আমি তো হাত নাড়াবার শক্তি দিলাম, আমি তো জবানে কথা বলার শক্তি দিলাম, পুরা দেহের প্রতিটা অঙ্গ আমি দিলাম, নিঃশ্বাসের প্রতিটা নিঃশ্বাস আমি দিলাম। হায় নাফরমান, এত নিয়ামত, এত কিছু একজন থেকে ভোগ করে তাকে সেজদা দিলা না। তোর মতো জানোয়ার পৃথিবীতে আর কেউ হইতে পারে না। তেও আছে, উর্দুতেও আছে, ইংরেজিতেও আছে, আরবিতেও আছে, পৃথিবীর অন্যান্য ভাষাতেও আছে। কিন্তু দুর্ভাগা মুসলমান যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামই শুনে, মুখে মুখে দাবিও করে ভালোবাসার, কিন্তু সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা জীবনী, উনার পুরা হায়াত না নিজে পড়ছে, না কাউরি দিয়ে বলে না আচ্ছা ঠিক আছে আমি দেইকা পড়তারি না। মাশাআল্লাহ, ভালো কথা। আপনার তো ঘরে কেউ না কেউ আছে যে স্ত্রী, ছেলে, নাতনি, মেয়ে, কেউ না কেউ রিডিং পড়তে পারে, সাইয়া সাইয়া বাংলা পড়তে পারে। এমন লোক নাই একজনও এই ঘরে, এমন ফ্যামিলি কি আছে মনে হয়? কথা বলেন, আছে এরকম ভাবনা হয়? কেউ না কেউ পড়তে পারে। তো তার থেকে শুনেন, তার থেকে শুনেন, সে পড়ুক, আপনি শুনতে থাকেন শুধু যে নাতি তুমি পড়ো আমি শুনি না। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি, উনি তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছেন। এরপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরেও তিনি মাঝে মাঝে উনার মামা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার ভাইকে জিজ্ঞেস করতেন যে মামা আপনি আমারে বলেন তো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকৃতির বর্ণনাটা কেমন ছিল, কি নাক কেমন, চোখ কেমন, হাত কেমন, কপাল কেমন, কান কেমন, দাঁত কেমন, ঠোঁট কেমন। তিনি বর্ণনা দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের এই নাতনিরা, নাতিরা তারা মনোযোগ দিয়ে শুনতে থাকতেন। অনেক সাহাবীদের মধ্যে এই কথার বর্ণনা আছে। সাহাবীরা পরস্পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ, চেহারা মুবারক, শরীরের বর্ণনা শুনতেন আর কি, যে বলেন কেমন দেখছেন, আপনার কি কি মনে আছে। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানতে চাওয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে থেকে ওনার জীবনী শোনা অনেক বড় একটা, অনেক বেশি একটা ভালোবাসা, মহব্বতের দাবি। আমরা কিতাবে পড়ছি 5টি জিনিস যে ব্যক্তি, আমার খুলনার হযরত বলছেন, হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, যে ব্যক্তি 5টি জিনিস নিয়মিত আমল করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা তার বাড়তেই থাকবে। 1 নাম্বার, প্রতি সোমবারে রোজা রাখা। যে প্রত্যেক সোমবারে রোজা রাখবে, তার কলিজার ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা বাড়তেই থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু প্রত্যেক সোমবারে রোজা রাখতেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রোজা রাখতেন সারা বছর। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, আপনি ইয়াউমুল ইসনাইন মানে সোমবারে রোজা কেন রাখেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফীহি বুলিততু ওয়া ফীহি উনজিলা আলাইয়া, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনেই আমার উপরে কোরআন নাজিল হয়েছে। এজন্য বাবাদেরকে বলি, বাবা ধাক্কাধাক্কি পরে কইরেন, সুন্নি ওয়াহাবি পরে কইরেন, আশেক দুশমন পরে ঠিক কইরেন। আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাটা সঠিক কিনা এটা আপনি যে যার তরিকার যে হুজুর তারই জিজ্ঞাসা করেন। আমার কথাটা বুঝেন না, আমার থেকে না, যে তরিকার হুজুররে পছন্দ করেন, উনি যদি আলেম হয়, হুজুর হয়,
ওনারে বলেন যে এই কথাটা সঠিক কিনা যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রাখতেন, এইটা ঠিক কিনা। 2, এটাও বলেন যে নবীজি যে এটার কারণ বলছে যে এই দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনে আমার উপরে কোরআন নাজিল হয়েছে, এই যে নবীজি এটা বলছে এটা ঠিক কিনা। যদি ব্যাঠিক হয় এটা, তাইলে আমার বিচার হবে, এটা পরে। কিন্তু যদি এটা ঠিক হয় তাহলে ইনসাফ তো এটাই বলে যে তার জন্মদিন তিনি যেভাবে পালন করছেন আমাদের জন্য এটাই অনুসরণ। কথা বুঝেন নাই আপনি? এটা ইনসাফ কিনা, ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি এটা পরে। আগে বিবেক কি বলে, বিবেক কি বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, নবীজির কাজ, নবীজির সমর্থন, এটাই তো আমাদের অনুসরণ। কথা বলেন না? আমরা অনুসরণ কি বুঝি? নবীজিকে অনুসরণ করতে আল্লাহ বলছে কিনা? কথা বলেন, বলছে কিনা? তো সেই অনুসরণ মানে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, তার কাজ, তার সমর্থন, সাহাবায়ে কেরামের বর্ণনা যেগুলো, তো সেটাই তো আমরা সমর্থন করা, অনুসরণ করা, এটাই তো সুন্নাত, এটাই তো ভালোবাসা, এটাই তো মহব্বত, এটাই তো মহব্বত। তো তিনি উপাস থাকতেন সুবহে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত। তিনি নিজের জন্মের জন্য সারা বছর 52টা সোমবার, তো 52টা সোমবারে বছরে 52টা রোজা রাখতেন, সোমবারে রোজা রাখতেন। তিনি রোজা রাখতেন, রোজা মানে না খাওয়া একটা নির্ধারিত সময়। তাইলে তিনি না খেয়ে নিজের জন্ম পালন করতেন। ভালোবাসার দাবিদার উম্মত সর্বোচ্চ মজাদার খাবার খেয়ে তিনি সেই নবীর জন্মদিন পালন করছি আমরা। ঠিক আছে, যদি এটাই ইনসাফ হয় তাহলে হাসরের ময়দানে ফয়সালা হবে। এটাই যদি হয় যে ইনসাফ, যে তিনি রাখছেন রোজা আর আমি খাই খানা, আমি খাই বিরিয়ানি, আমি খাই ডেকে ডেকে খিচুড়ি, ঠিক আছে, তো ঠিক আছে, মানে পিড়াপিড়ির কি দরকার? আপনার বিবেক যদি এটাই বলে তো ঠিক আছে, হাসরের ময়দানেই ফয়সালা হবে। বুঝেন নাই কথাটা? হাসরের ময়দানেই ফয়সালা হবে কোনটা ইনসাফ। তিনি যদি বছরে 52 বার, এক বছরে 52টা জুমা, তাহলে 52টাও সোমবার। তাইলে এরকম প্রত্যেক সোমবারে যদি তিনি রোজা রাখেন এবং তিনি কারণ বলছেন, তাহলে আমাদের জন্য তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, নবীজির মিলাদ, নবীজির আগমন, নবীজির এই পৃথিবীতে আবির্ভাব, এই ক্ষেত্রে আমাদের করণীয় কি, এটা আমরা নিজেরা গবেষণা করে বাইর করার দরকার কি? তিনি তো ঠিক করে দিছেনই। কথা বুঝেন নাই? এই ব্যাপারে যদি ওনার থেকে কোনো তথ্য না থাকতো তাইলে না আমি চিন্তা করতাম যে আমি কি করতে পারি। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনো আমল আছে কিনা বলেন না কেন, আছে কিনা? সেটা কি? কোন দিন? বছরে কয় দিন? তো মানে যতটা সোমবার আর 52 হোক আর 54 হোক, সোমবার সোজা হিসাব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমি ব্যক্তিগতভাবে এই জন্য ঝগড়ার পক্ষপাতী না। 21 বছরে কারোর লগে কোনোদিন কোনো, আমার ওয়াজের বয়স আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় 21 বছর। 21 বছরে আমি কোনোদিন কারোর লগে বহস করি নাই, বহস করতে হয় না। কিতাব বহস করবো, আমি কইছি আমার কথা, আমনে বল, আল্লাহর বান্দারা একটা অনুসরণ করে, আমার সমস্যা। কথা বুঝেন না? আমি আপনাদেরকে বলছি, আপনি বললেন যে না হুজুর আপনার কথা বুঝে ধরে না, খালি তো ঠিক আছে, এটা ফেলে দেন, আপনি যেটা ভালো লাগছে আপনি এটাই মানেন, অসুবিধা কি? আমার দায়িত্ব তো বলা না, আপনার মাথার বাড়ি দেওয়ানি আমার দায়িত্ব, আপনাকে জবরদস্তি করা আমার দায়িত্ব। আপনার দায়িত্ব বিশ্লেষণ করা, আকলে সালিম দিয়ে ভাবা, কোরআন সুন্নাহ থেকেই গ্রহণ করা, কোরআন সুন্নাহ থেকেই গ্রহণ করা। অমুকে কি কম বুঝিনি, অমুকে কি বেশি বুঝিনি, এটার দরকার কি? মনে করেন সবাই বুঝে, তো সবার বুঝের থেকে আমনে যেহেতু একাধিক মত, তাইলে আপনি তো এতটুকু সিদ্ধান্ত নেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকেই আমি গ্রহণ করব, সাহাবাদের থেকেই গ্রহণ করব, তাইলেই নিরাপদ, তাইলেই নিরাপদ, তাইলেই নিরাপদ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। চলেন 2 নাম্বার হলো
এক নাম্বার হলো সোমবারে রোজা রাখা, 3 নাম্বার প্রত্যেক কাজে, 2 নাম্বার নবীজির শেখানো কিছু দোয়া আছে, যে ব্যক্তি ওই দোয়াগুলো পড়তে থাকে, বিশ্বাস করেন কিতাবে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা তার বাড়তেই থাকে। মানে তিনি বাথরুমে ঢুকতে যেই দোয়া পড়তেন, বের হইয়া যেই দোয়া পড়তেন, মসজিদে ঢুকতে যেই দোয়া পড়তেন, মসজিদ থেকে বের হয়ে যেই দোয়া পড়তেন, ঘুমের শুরুতে যেই দোয়া পড়তেন, ঘুম থেকে উঠে দোয়া পড়তেন, খাবারের আগে দোয়া পড়তেন, খাবারের পরে দোয়া পড়তেন, সফরে বের হইলে দোয়া পড়তেন, ঘরে ফিরলে দোয়া পড়তেন, যানবাহনে উঠলে দোয়া পড়তেন, নামলে দোয়া পড়তেন, উঁচা জায়গায় উঠলে দোয়া পড়তেন, নিচু জায়গায় নামলে দোয়া পড়তেন, সমান্তরাল জায়গায় হাঁটলে দোয়া পড়তেন। এভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নতুন পোশাক পরলে দোয়া পড়তেন, নতুন চাঁদ দেখলে দোয়া পড়তেন। এরকম হরদম আলাদা আলাদা ভিন্ন ভিন্ন, সূর্য ডুবলে দোয়া পড়তেন, সূর্য উঠতে দোয়া পড়তেন। এগুলো আলাদা আলাদা হাদিসের মধ্যে, কিতাবের মধ্যে কোনো মতানৈক্য ছাড়াই বর্ণনা আছে। এই দোয়া এগুলোর মধ্যে সুন্নি ওয়াহাবি নাই, কথা বোঝেন নাই? মানে এটা বলে যে উনি একটা কয়, হুমক হুজুরে আরেকটা কয়, না না, এই হুজুর আর এই হুজুর কইব, কিন্তু বলছে নবীজি। মানে আমি কি কই আপনি কি কই, এই কথা দর সময় কই। তাইলে এই দোয়াগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শিখে পড়তে থাকে, আল্লাহ রাসূলের ভালোবাসা তার বাড়তেই থাকে। এখন ইনসাফ করেন, ছেলেরাও ভাবো, বাবারাও ভাবেন, কয়টা পারেন? চাদোয়ানে গপ মারন আর লম্বা লম্বা গপ মারন, আর হ্যাঁ লইয়া শুনুন, এই বেটা কথাবার্তা সাবধানে বলিস বেটা। এটা তো সহজ, চাদোয়ানের গপ আর বাস্তবতার হাসরের ময়দান এক কথা না। আখিরাত চাদোয়ান না, আখিরাত বন না, চা বিস্কুট। আখিরাত অনেক বড় বিষয়, অনেক লম্বা সময়। আখিরাত অনেক বড় হিসাবের জায়গা, যেদিন পুরা জিন্দেগির সেকেন্ড সেকেন্ড হিসাব দিতে হবে, ওইটাকে বলে আখিরাত। দোস্ত, হাসিটার হিসাবও দিতে হবে, কান্নার হিসাবও দিতে হবে, ঘন্টার হিসাবও দিতে হবে, মিনিটের হিসাবও দিতে হবে, সেকেন্ডের হিসাবও দিতে হবে। যুবক ভাইয়া, 24 ঘন্টা তোরেও আল্লাহ দেখে, আমারেও আল্লাহ দেখে, বুড়ারেও আল্লাহ দেখে, জওয়ানকেও আল্লাহ দেখে, অন্ধকার রাতেও আল্লাহ দেখে, দিনের আলোতেও আল্লাহ দেখে। রাত 2টা বাজে মোবাইলে উলঙ্গ ছবি দেখো, নারী দেখো, নর্তকী দেখো, জিনা ব্যভিচারের দৃশ্য দেখো। খোদার কসম, আল্লাহ ডাক দিয়ে বলে, আনিস আমি আছি রে বান্দা, আমি দেখছি রে বান্দা, আমি চোখের সামনে। কেমনে পারলি বান্দা এত বড় নাফরমানি করলি, সারাদিনে একটা সেজদা দিলি না, কেমনে পারলি বান্দা, কেমনে পারলি? আমার কথা একবারও মনে পড়লো না, এক ওয়াক্ত নামাজ পড়তে মন চাইলো না। এত বড় কায়নাত আমি তো দিলাম, সূর্য আমি উঠাইলাম, চন্দ্র আমি উঠাইলাম, আলো আমি তো দিলাম, অন্ধকার আমি তো দিলাম, মুখের হাসি আমি তো দিলাম, চোখের কান্না আমি তো দিলাম, কানের শ্রবণ আমি তো দিলাম, আমি তো হাত নাড়াবার শক্তি দিলাম, আমি তো জবানে কথা বলার শক্তি দিলাম, পুরা দেহের প্রতিটা অঙ্গ আমি দিলাম, নিঃশ্বাসের প্রতিটা নিঃশ্বাস আমি দিলাম। হায় নাফরমান, এত নিয়ামত, এত কিছু একজন থেকে ভোগ করে তাকেই সেজদা দিলা না। তোর মতো জানোয়ার পৃথিবীতে আর কেউ হইতে পারে না। এজন্য মনে রাখিস বেনামাজি তোর চাইতে বড় জানোয়ার, তোর চাইতে বড় নিকৃষ্ট, তোর চাইতে অপদার্থ হাইওয়ান আল্লাহর জমিনে আর কোনো কুকুর বিড়ালও নাই। যার কপালে সেজদা নাই, তুই জানোয়ারের চাইতে খারাপ, চতুষ্পদ জন্তুর চাইতে খারাপ। মনে রাখিস না, মানুষের কোনো জাত না, সেজদা বিহীন মানুষ হয় না, গোলামি বিহীন মানুষ হয় না। শুধু চুলের পেখম করলে ভদ্রতা না, চিবা ফ্যান ফিনলে ফ্যাশন না, নারীর পিছনে ঘুরঘুর করে ঘুরলে এটা কোনো জীবন না। জিন্দেগি কোনো নারীর জন্য বানায় নাই। সারা দিন রাত নারীকে নিয়ে কল্পনা, ছবি, নাচ, গান, হ্যাঁ, জিনা, ব্যভিচার, প্রেম, ভালোবাসা, মেয়েকে নিয়ে কল্পনা। এটা একেবারে নিকৃষ্ট, অপদার্থ, অকর্মণ্য একটা মানুষের কাজ হইতে পারে। মাতাল ছাড়া আর কিছু না। বেটা তোরে বুঝি খোদা বেড়ির লেগে বানাইছে? শুধু ছেলে পেলে তোমাদের চেহারা দেখলেই তো বোঝা যায় বাপ, অনেক ছেলের দেখলেই তো বোঝা যায় যার কপালে আজকের মাগরিবের নামাজের সেজদা নাই। কেমনে পারলি না ফরমান?
আল্লাহকে সেজদা না দিয়ে আল্লাহর ঘরে ঢুকলি কেন? এই নাফরমান, কেমনে ঢুকলি? এ হায়া, রাস্তার কুত্তার দিকে তাকায় দেখিস বেটা, কুত্তার দিকে তাকায় দেখিস। যদি সেলফি তুলতে হয় কুত্তার লগে তুলবা। বেনামাজি, যদি সেলফি তুলতে হয় কুত্তার সাথে উঠাইবা, আর একসাথে দুইজনের ছবি দিয়া বলবা এই দুই জানোয়ার সেজদা দেয় না। ওইটাও না, এটাও মানুষের সাথে ছবি দেয়। মানুষের লগে উঠাইবা কেন? তুমি তো নামাজই পড়ো, তুমি মানুষ কিসের? তুমি কিসের মানুষ? আবার কিসের মানুষ? ইসলাম কারো কাছে ঠেকে না, ইসলাম আটকাবেও না। এই পৃথিবীতে ইসলামের উপরে, মুসলমানের উপরে যত ঝড় তুফান গেছে গত 1450 বছরে, দোস্ত, এর যদি 1000 ভাগের 1 ভাগ, লাখো ভাগের 1 ভাগও যদি অন্য কোন ধর্মাবলম্বী, অন্য কোন মতবাদের উপরে এরকম জুলুম, অত্যাচার, নির্যাতন হতো, তো পৃথিবীতে সেই ধর্ম বিলীন হয়ে হয়তো ইতিহাসের পাতায় নয়তো জাদুঘরে ওইটার স্মৃতি হিসাবে সংরক্ষিত কিছু থাকতো। কিন্তু এগুলো অনেক সময়ের ব্যাপার। শুধু তাতারিরা, চেঙ্গিস খান, হালাকু খান, তৈমুর লং এই পৃথিবীর ইতিহাসের এক দুর্ধর্ষ সেনানায়ক ছিল। তাতার একটা জাতি, এই তাতারি মঙ্গল জাতি, অর্থাৎ যাদের পরবর্তী বংশধর হইল মুঘল বংশধর। আমাদের এই ভারতীয় উপমহাদেশ যারা শাসন করছে, মুঘল সাম্রাজ্য, এই জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, তারপরে বাদশাহ হুমায়ুন, বাদশাহ আকবর, জালালউদ্দিন মোহাম্মদ আকবর, এরপরে আওরঙ্গজেব, আলমগীর, এই যে এদের পূর্বপুরুষ ছিল কাফের। এবং এই পৃথিবীতে মুসলমানদের উপরে সবচেয়ে বেশি জুলুম যারা করছে, মুসলমানদেরকে সবচেয়ে বেশি মারছে যারা, হত্যা করছে অকাতরে, আজকে ইসরায়েলের এই কুত্তা যেভাবে মারছে, এই নেতানিয়াহুর চাইতেও নিকৃষ্ট কাফের ছিল ওরা। কিন্তু ওদের যেই একটা ল্যাংড়া লোক ছিল তৈমুর লং, ওই বংশের, সে অনেক বড় সেনাপতি ছিল, যোদ্ধা ছিল। সে বলছিল পৃথিবীর শেষ প্রান্তেও যদি একটা মুসলমান বেঁচে থাকে, আমি তাকে হত্যা না করেও থামবো না। প্রিয় ভাই, অনেক লম্বা ইতিহাস। এই সিদ্ধান্ত ছিল তার। শুধু বাগদাদে 15 দিনে, ওই যুগে মনে করেন আজ থেকে 700-800 বছর আগে, শুধু বাগদাদে, ইরাকের, তখন মুসলমানদের রাজধানী ছিল বাগদাদ ওই জমানায়, শুধু 15 দিনে কমপক্ষে 7 লক্ষ মুসলমানকে অকাতরে রক্ত ভাসাইয়া শহীদ করছে, হত্যা করছে। রক্তে বাগদাদের প্রতিটা নালা রক্তে ভরে গেছে, দজলা নদীর পানি লাল হয়ে গেছে। সিদ্ধান্ত ছিল তার এটা, একটা মুসলমান বাঁচতে দিবে না। কিন্তু আজকে ওইসব বেঈমানরা নাই, পৃথিবীতে মুসলমান আছে, আছে না? ইসলাম আছে না? তোমার জন্য, আমার জন্য ইসলাম আটকাবে না। তুমি হেরে যাবা, আমি হেরে যাব। তোমারে জাহান্নামে ছুঁড়ে মারবে, আমারও জাহান্নামে ছুঁড়ে মারবে। আল্লাহর দ্বীনের জন্য, ইসলাম কিয়ামত পর্যন্ত চলার জন্য যে পরিমাণ যখন লোক দরকার, রব্বে কারীম তা তৈরি করতেই থাকবেন, তৈরি করতেই থাকবেন, তৈরি করতেই থাকবেন। আজকে তোমরা বলো কিশোর যুবক, এ পরিমাণ মুসলমান যদি তোমরা তোমাদের মহল্লায় হও, এখানে যারা আসছো খুব বেশি দূর থেকে না, কেউ রংপুর থেকে আসো নাই, আমরা জানি। তুমি গাইবান্ধা, কুড়িগ্রামের মানুষ না, তুমি এই অঞ্চলের আশপাশের মানুষ, ঠিক না বলেন? 10 মাইল, 20 মাইল, 30 মাইল, 5 মাইল, 6 মাইলের ভিতরের মানুষ না তোমরা। তো তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তা, তো দুশমন আরো বেশি ভয় পাইত। খোদার কসম, যদি তোমরা ফজরের নামাজে, আমার কাছে আরবিতে কিতাব আছে গাড়িতে, ইহুদি ধর্মের
ইহুদি ধর্মে স্পষ্ট কথা লেখা আছে, ইহুদিদের কিতাবে। মুসলমান যেদিন এশার নামাজ আর ফজরের নামাজ বরাবর হবে, মুসলমানের মুসল্লি, সেদিন মুসলমানদের হাতে ইহুদিদের চূড়ান্ত পতন। সেদিন মুসলমান পূর্ণভাবে জিতবে ইহুদিদের উপরে, যেদিন ফজর আর জুমার মুসল্লি বরাবর। আজ আমরা বরাবর বলে না কেন? এই ছেলেরা বলো না, জুমার নামাজের মুসল্লি আর ফজরের মুসল্লি বরাবর। মসজিদ ভাঙ্গা মসজিদ হয়, জুমার নামাজের মুসল্লি হয় না, জায়গা হয় না দেখা। মসজিদের কাম দোতলা হয়, শুক্রবারে জায়গা হয় না দেখা। বারান্দা বাড়াইছে, শুক্রবারে জায়গা হয় না দেখা। মূলত বিষয়টা এটা না, জায়গায় জায়গায় যে নতুন মসজিদ হয়, কি উদ্দেশ্যে? শুক্রবার। তো ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ কে পড়বে তাইলে? বলো ভাইয়া, বলো। দয়া করে ভাবতে শিখো, ভাবতে শিখো ভাইয়া, ভাবতে শিখো। আমি বলছি অনেক আলেমের কাছে, আমি ব্যক্তিগত আমার একটা ছোট্ট বুঝ, আমরা যারা কোরআন সুন্নাহর ইলম নিয়া বা সামান্য কিছু আলেম পরিচয় দিয়া দ্বীনি খেদমত করার চেষ্টা করি, আমাদের দেশেও সরকার কে আসবে আর কে যাবে, যেই আসুক, যেই আসুক, আমরা আলেম ওলামা যারা দ্বীন ইসলামের বিশুদ্ধ কথা যেই হোক বলতে চায়, উনি নিরাপদ থাকতো। এ হইতো না। পৃথিবীতে কোন আলেমে দ্বীন কোরআন সুন্নাহর সহি কথা বলবে আর জমিদারি লইয়া বইয়া থাকবে, বড়া আরামসে, বিপদ হবে না। হত্যা, জুলুম, জেল, নির্যাতন, হামলা, মামলা, এটা উনার কান্দে আসবে না। ওটা হবে না, এটা হবে না। আমগো কপাল এটাই, আমরা এই কপাল লইয়া এই চলতে। আমাগো পূর্বপুরুষেরও যারা ইলমের খেদমত করছে, তারা এই জেল, জুলুম, নির্যাতন, হুমকি, ধমকি, ষড়যন্ত্র এই নিয়েই ওনারা কবরে গেছে গা। আমরাও এই নিয়েই কবরে যাইতে হবে। কাজেই আমাদের হিসাব একটা, যে দুনিয়ায় আমাদের সুখের কোনো হিসাব নাই, দুনিয়া আমাদের সুখের কোনো দরকারও নাই, দুনিয়ার সুখ আমাদেরকে আল্লাহ দিবেও না। অতএব আখিরাতই যথেষ্ট। দুনিয়া চাই হই হোক, দুনিয়া মিললেও আলহামদুলিল্লাহ, না মিললেও আলহামদুলিল্লাহ, কিন্তু আল্লাহকে ছাড়া যাবে, দ্বীনকে ছাড়া যাবে না। বন্ধু, মুসলমান পরিচয় দিয়া শতভাগ আনন্দে থাকতে পারত না। ইসরায়েল ফিলিস্তিনের উপর থেকে অবসর হইলে আমাদের উপরে আসবে, অমুকের উপরে আসবে, তমুক। সারা পৃথিবীর মুসলমান হত্যা করা এটা তাদের মিশন। শুধু গাজা মুসলমান হত্যা করা তাদের টার্গেট। মিশন শুধু 90 লাখ মানুষ মারা না, মিশন তো 200 কোটি মুসলমান নিশ্চিহ্ন করা। তোমাদের এই চুল, এই চেহারা, বেনামাজি এই জিন্দেগি, সেজদাবিহীন এই জীবন, রাত নাই দিন নাই, নারী, ছবি, মোবাইল, অস্থির দৃশ্য, প্রিয় ভাই, কেমনে পারবা? দুইটা স্লোগান দেওয়া আর আল্লাহর জন্য জীবন দেওয়া এক কথা না। স্লোগান সবাই দিতে পারে, আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এইটাই এই আয়াত। তাহলে আমি ওই কথাটা শেষ করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ভালোবাসার কথাটা বলতেছিলাম। 2 নাম্বার। 3 নাম্বার হলো, প্রত্যেক কাজ যে ব্যক্তি সুন্নাত মোতাবেক করার চেষ্টা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক, তো নবীজির প্রতি তার ভালোবাসা বাড়তেই থাকে, বাড়তেই থাকে। 4 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, এইটার লাগি এই কথা দিয়েছিলাম। নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, 63 বছরের হায়াত যে নিয়মিত পড়তে থাকে, কখনো 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করে অল্প অল্প করে পড়তেই থাকে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা তার বাড়তেই থাকে। 5 নাম্বার, নিয়মিত যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ শরীফ পড়ে, আল্লাহ নবীর প্রতি তার ভালোবাসা বাড়তেই। কয়টা হলো? সোমবারে যে রোজা রাখে, নবীর প্রতি তার ভালোবাসা বাড়তেই থাকে। প্রত্যেক কাজে নবীজির শেখানো দোয়াগুলো যে পড়তে থাকে, নবীজির প্রতি তার ভালোবাসা বাড়তে থাকে। সব কাজ যে সুন্নাত মোতাবেক করতে থাকে, নবীজির প্রতি
তার ভালোবাসা বাড়তেই থাকে। প্রতিনিয়ত আল্লাহর নবীর জীবনী যে পড়তে থাকে, শুনতে থাকে, নবীজির প্রতি তার ভালোবাসা বাড়তে থাকে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বেশি বেশি যে দুরূদ শরীফ পড়ে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার ভালোবাসা বাড়তে থাকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এবার শুধু তরজমা শুনেন, তাইলে আমার কথা শেষ। আমি যা বলার বলে ফেলছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানদার উম্মত আমাদেরকে আল্লাহ লক্ষ্য করে বলছে, ছেলেরা বাপ তোমরাও শোনো, বাপ তোমরাও শোনো। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের মধ্যে যেই আল্লাহর দ্বীন থেকে, ইসলাম থেকে ফিরে যাবে, ইসলামকে ত্যাগ করবা, আল্লাহর বিধান, আল্লাহর কোরআনকে যারা ত্যাগ করবা, তো আল্লাহ তাআলা বলেন, ভেবো না যে আমি আল্লাহ তোমার কাছে আটকায় যাব। ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউমিন, আমি অচিরেই অল্প সময়ের ব্যবধানে নতুন জাতি নিয়ে আসব, নতুন মানুষ তৈরি করব। কেমন কেমন মানুষ তৈরি করব? এক, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, যারা আল্লাহকে ভালোবাসবে, আল্লাহও তাদেরকে ভালোবাসবে। দুই, আদিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন, যারা মুমিনদের প্রতি হবে নম্র, কাফেরদের প্রতি হবে কঠোর। তিন, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, যারা আমৃত্যু আল্লাহর পথে যুদ্ধ করতে থাকবে, ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, কারো কোনো নিন্দা, ভৎসনা, তিরস্কারে ভয় পাবে না, ভয় পাবে। সমাধান মৃত্যুই, সমাধান জিহাদি, সমাধান আল্লাহর জন্য জীবন বিলিয়ে দাও। এটাই শেষ কথা, এটাই শেষ। এই জন্য যে হামাস, ফিলিস্তিনের গাজা, যেই মুজাহিদ বাহিনী মাটির নিচে থাইকা যুদ্ধ করতেছে, এরা এখনো 1 ঘন্টার জন্য গার নোয়ায় না, সব শেষ করে ফেলছে মাটির উপর। গাজাটারে একটা মরুভূমি বানায় ফেলছে, একটা মুসলমানের একটা বাড়ি ঘর কিচ্ছু নাই, আপনজন, আত্মীয় স্বজন, এতিম, অসহায় বাচ্চা, নারী, শিশু সব শেষ। কিন্তু এরপরেও যারা মুজাহিদ, তারা একবারের জন্য ইসরায়েলের ওই কুত্তাদের কাছে মাথা নোয়ায়, টিকেই আছে, টিকেই আছে। একদিন ইনশাআল্লাহ, একদিন এক ভোর শুনবা, কোনো একদিন ভোর হবে, ফজরের আজান হবে, সেদিন হয়তো আমরা সবাই শুনবো গাজা বিজয় হয়ে গেছে, ফিলিস্তিন বিজয় হয়েছে, ইসরায়েলের বেঈমান হেরে গেছে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ 100-170 এটাই হবে, এটা হতেই হবে যদি আল্লাহ থাকে। আর আল্লাহ আছেন, আল্লাহ আছেন তো, তিনি আছেন তো। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি আমারে ঠেকাইও না, আমি সব সময় এই 3 গুণওয়ালা আমার জাতি রেডি রাখবো, এই পৃথিবীতে থাকবে। 3 গুণ মানে 2টা করে, প্রতি গুণে 2টা, মোট 6টা গুণ। 3 গুণারি মানে 3টা, প্রতিটার মধ্যে 2টা। আল্লাহ তাদেরকে ভালোবাসবে, তারাও আল্লাহকে ভালোবাসবে। 2, তারা ইমানদারের প্রতি হবে নম্র, কাফেরের প্রতি হবে কি কঠোর। 3, তারা আল্লাহর পথে যুদ্ধ করবে এবং কারো কোনো নিন্দা ভৎসনায় কি করবে না, ভয় পাবে, ভয় পাবে। এরপরে আল্লাহ বলেন, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, এমন নিয়ামত, এমন গুণ, এমন মুমিন, এমন ইমানদার আল্লাহ যাকে চান দয়া করে তাকেই দান করেন। এইজন্য ভাইয়া ভাত আল্লাহ সবাইরে খাওয়ায়, ভাত আল্লাহ সবাইরে খাওয়ায়, কিন্তু ইবাদত, সিজদা, আখিরাতের আমল, আল্লাহর বন্দেগী সবাইকে দিয়ে আল্লাহ করায় না। এটা আল্লাহ যারে পছন্দ করে তারে আল্লাহ তাআলা সিজদা দেওয়ার তৌফিক। এজন্য তোমরা যারা এখন খাইতেছো, ঘুমাইতেছো, পেশাব পায়খানা করতেছো, আর নারী দেখো, ছবি দেখো, মা কিছু বলে না, বাপ কিছু বলে না, সবার বাঁধন থেকে তোমরা ছুটে গেছো, এই সমাজের মুরব্বী, বয়স্ক, বাবা কেউ কিছু তোম করে
কিশোর জোয়ান ছেলে তোমাদেরকে আর বলে না নিজের হাতে নিজেরে তুলে নিছ, এবং নারী ছবি মোবাইলের কাছে নিজেরে সমর্পণ করে বন্ধুদের আড্ডায়, অসৎ লোকের আড্ডায় শেষ হচ্ছ। মনে রাখো ভাইয়া, এই পথ তোমারে জাহান্নামে নিয়ে যাবে, এই পথ তোমারে জাহান্নামে নিয়ে যাবে। একদিন তুমি টের পাইবা, কিন্তু সেদিন দেখবা ধাউ ধাউ করে আগুন জ্বলছে। একদিন তুমি বুঝবা, তুমিও বুঝবা, আমিও বুঝবো। আল্লাহ হেফাজত করেন। শেষ কথা হলো, আল্লাহ তাআলা বলেন ইন্নামা ওয়ালিয়ুকুম, এই ছেলেরা, বাবারা, বয়স্করা সবাই শোনেন, আল্লাহ আবার বলতেছে, অতএব বান্দা শোনো, তোমাদের সকলের বন্ধুত্ব হবে, বন্ধু হবে কে? অনেক ছেলে আছে এমন শক্ত বেয়াদব, পুরাটা সময় 1 মিনিট সে ইমাম সাহেব যে বয়ান করতেছে নাফরমানে শুনবে না, যে শুনবেই, কারণ তার কলিজার ভিতরে এটা নাই যে আল্লাহর কথার মধ্যে কিছু আমার জন্য আছে। আমার হলো মোবাইল, আমার হলো তাংফাং, আমার হলো বন্ধু বান্ধবদের আড্ডা, আমার হলো চুলের ফ্যাশন, আমার হলো ঠেঙ্গাল গিদিয়া মুইতালাম। কাজে আমি শিখবো কি কোরআন থেকে? আমি এগুলো দিয়ে করবো। আফসোস। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী আরে জিবরাইল ওনাকে জিজ্ঞেস করলেন, মাল ঈমান? দ্বিতীয় প্রশ্ন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সমস্ত রাসূলগণের উপরে ঈমান আনা, আখিরাত দিবসের প্রতি ঈমান আনা, তাকদীরের ভালো মন্দের উপরে ঈমান আনা, এটাই ঈমান। এখন দেখেন, এক মানুষের জীবনের মোটা দাগের মৌলিক জিনিস এই দুইটাই, একটা হলো ঈমান আর একটা হলো ইসলাম। তো নবীজি তো এটা বলেই দিয়েছে, একটা হলো অন্তরের কিছু বিশ্বাস আর একটা হলো বাহ্যিক কিছু কর্মের আমল। কিন্তু এরপরে 3 নম্বরে জিবরাইল আরেকটা প্রশ্ন করছে, মাল ইহসান? ইয়া রাসূলুল্লাহ, ইহসান কি? নবীজি বলছেন, এই ইসলামের সমস্ত বন্দিগি, সমস্ত ইবাদত, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এভাবে আল্লাহর ইবাদত করা, এভাবে নামাজ, এভাবে রোজা, এভাবে যাকাত, এভাবে হজ, এভাবে রুকু, এভাবে সেজদা, এভাবে জিকির, এভাবে তেলাওয়াত, এভাবে আল্লাহর বন্দিগি করা যেন তুমি সরাসরি আল্লাহকে দেখছো। যদি এতটুকু নাও পারো, কমপক্ষে এতটুকু তোমার কলিজার ভিতরে একদম মজবুত করে বসা আছে, আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন। আমার রুকু আল্লাহ দেখতেছেন, আমার সেজদা আল্লাহ দেখতেছেন, আমার রাত আল্লাহ দেখতেছেন, আমার দিন আল্লাহ দেখতেছেন, আমার হাসি আল্লাহ দেখতেছেন, আমার কান্না আল্লাহ দেখতেছেন, আমার মোবাইলের ছবি দেখা আল্লাহ দেখতেছেন, আমার নারীর উলঙ্গ ছবি দেখা আল্লাহ দেখতেছেন, আমার সাদাকা আল্লাহ দেখতেছেন, আমার জিকির আল্লাহ দেখতেছেন, আমার তাহাজ্জুদ আল্লাহ দেখতেছেন। কমপক্ষে এতটুকু, এর নিচে কোনো স্তর নাই। আমিও আল্লাহকে দেখতেছি না, আবার আমার অন্তরে এই কথাও নাই যে আল্লাহ আমাকে দেখতেছে, কোনোটাই নাই। এটা ঈমানও হয় না, ইসলামও হয় না। তাহলে আমি ভাবি, আপনি ভাবেন, আমরা প্রত্যেকেই এখানে যারা বসছি, আমরা দিল থেকে ভাবি ভাইয়া, অথবা কমপক্ষে যে কয়েকজন ছেলে, বাবা, কয়েকটা ছেলে তো মাশাআল্লাহ তোমরা মনোযোগ দিয়ে শুনতেছো, তোমরাই বলো বাপ, তোমার জীবনটা এমন হলো কিনা কখনো যার যেটুকু হায়াত যে আমি আল্লাহকে দেখছি, অথবা কমপক্ষে তিনি আমাকে দেখছেন। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। রব্বুল আলামিন বলে, জানো কি বান্দা, আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। আয়াহসাবু আন লাম ইয়ারাহু আহাদ। আল্লাহ বলে, আমার বান্দা কি ভেবেছো তোমাকে কি কেউ দেখছে না? নাকি এই
দেখেছো? তুমি কি এই মনে করেছো বান্দা তোমাকে কেউ দেখে না? কেমনে ভাবলা বান্দা আমি তো সারাক্ষণ তোমাকে দেখি? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলে কোনদিন তো আমি তন্দ্রাও যাই না, ঘুমও যাই না। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম। আল্লাহ বলে বন্ধু নবী আমার, আপনি যখন নামাজের জন্য দাঁড়ান আমি আপনাকে সরাসরি দেখতে থাকি, আপনাকে দেখি। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আল্লাহ বলে বন্ধু আপনি যখন রুকু দেন, সেজদা দেন, আপনি যখন আমার বান্দাদের সাথে নামাজ আদায় করেন, আমি আপনার রুকুও দেখতে থাকি, সেজদাও দেখতে থাকি। আমি তো সব দেখতে থাকি বন্ধু। আল্লাহ যেন ডাক দিয়ে বলে, আমার বান্দা যখন মোবাইলে নাচ দেখছো আমি কিন্তু দেখতেছি বান্দা। সারাদিনে একটা সেজদাও দিলা না বান্দা, তুমি কিন্তু আমার চোখে চোখেই আছো বান্দা। হ্যাঁ, মাইলস্টোন স্কুলের ওই বাচ্চাদের মা বাবা প্রতিদিন স্কুলের গেট পর্যন্ত বাচ্চা দিয়ে যায়। প্রতিদিন স্কুলের গেট থেকেই বাচ্চাদেরকে নিয়ে যায়। কেন? রাস্তায় যেন অ্যাক্সিডেন্ট না হয়, এই জন্য অভিভাবক স্কুলের গেটে দিয়ে গেছে, এখান থেকেই আবার নিয়ে যায় যেন রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট না হয়। দিলের মধ্যে মা বাবার এটা, স্কুলের গেট পর্যন্ত যদি ভিতরে ঢুকায় দিতে পারি তা ভিতরে নিরাপদ। আবার এখান থেকে নিয়ে যাব যাতে রাস্তায় কোনো বিপদ না হয়। আর শাজিমের মালিক আল্লাহ, তিনি যেন বলে না বান্দা মূলত আমি নিরাপদ রাখলে নিরাপদ, আমি নিরাপদ না রাখলে নিরাপদ। আমি নিরাপদ রাখলে রাস্তায় নিরাপদ, আমি নিরাপদ না রাখলে ঘরেও নিরাপদ। কি ভাই, আমি এই মাত্র এখন এই মাহফিলের দিকে আসার সময় এখন মাত্র মাইলস্টোন স্কুলের একজন শিক্ষকের সাথে কথা বলছি। এই এখন কথা বলতে আমাদের খুব কাছের একজন মানুষ আছে, এক সময় আমাদের এই বাংলাদেশে একজন বড় বুজুর্গ, সারা দেশ ঘুরে ঘুরে বয়ান করতেন। আমাদের বেতুয়ার হাশেম শাহ হুজুর, আবুল হাশেম হুজুর, বেতুয়ার হুজুর, এই উনার আপন ছেলে এই মাইলস্টোন স্কুলের টিচার, আমাদের সমবয়সী সাথী সফিউল্লাহ হাশিমি, ও আমাদের সমবয়সী। এই এখনো কথা বলছি যে দোস্ত কি অবস্থা ভাইয়া আপনাদের এই শেষ ক্লাস মানে প্রতিষ্ঠানের বাচ্চাদের, তারপরে সব মিলাইয়া শুনলাম আর কি, তার থেকে খোঁজ নিলাম কি অবস্থা। তো উনি বলতেছে যেই ভবনটা ভাঙছে মাত্র দোতলা বিল্ডিং, এমন কিছু না যে বিমানটা উঠতে গিয়ে বাড়ি গেছে, নামতে গিয়ে বাড়ি গেছে, কিচ্ছু না, দোতলা এবং দোতলা টিন শেড, মানে যেটা ভাঙছে আর যেটা বিধ্বস্ত হয়েছে টিন শেড। তো কার ফয়সালা? মূলত রবের ফয়সালা, রবের ফয়সালা। এই জন্য ছেলেরা ভাবতে শিখো, ভাবতে শিখো। সবগুলো বাচ্চা ধনির দুলাল, বাংলাদেশের শীর্ষ হাতে গোনা নাম করা যদি 10টা শিক্ষা প্রতিষ্ঠান হয় এর মধ্যে এটা একটা, প্রথম সারির স্কুল। এক একজনের চুলের পেখম দেখলে মনে হয় যেন হ্যাঁ আর কোনো আল্লাহ খোদা নাই, স্বয়ং সম্পূর্ণ। এক একজনের চলাফেরার ঢংঢুং দেখলে মনে হয় তারে ধরুন না কেউ নেই। পোলাফাইনের তাফালিং দেখলেন, পোলাফাইনের চলাফেরার কথাবার্তার স্টাইল দেখলে মনে হয় অহংকার,
আমার শরীর ভালো, সুস্থ সবল, আমার আব্বার টাকা আছে, আমার যখন মন চায় আমি আব্বু থেকে টাকা নিই, যখন মন চায় আমি মোবাইল টিপতেছি, আব্বু কিছু বলে না, আম্মু কিছু বলে না, সারা রাত মোবাইলে নারী দেখে, ছবি দেখে, যখন যা মন চায় তাই করে, মন চাইলে খায়, মন চাইলে না খায়। বাহ বাবা, মনে করছে পৃথিবীর কেউ যেহেতু কিছু বলে না, এভাবেই জীবন চলবে। না রে দোস্ত, সুখের জীবনও শেষ হয়, দুঃখের জীবনও শেষ হয়, সেজদার রাতও ভোর হয়, নেশার রাতও ভোর হয়, মদখোরও রাত ভোর হয়ে যায়, সেজদা বলার রাতও কি হয়ে যায়, ভোর হয় না? তাহাজ্জুদ নামাজ যে পড়ে তারও ভোর হয়ে যায়। মদের আড্ডায়, জুয়ার আড্ডায় যে রাত কাটায়, নারীর আড্ডায়, জিনার আড্ডায়, ওই হাইওয়ানেরও ভোর হয়ে যায়। কারো দুনিয়ায় থেমে থাকে না, কারো না। এজন্য হাসিও ফুরায় যাবে, কান্নাও শেষ হয়ে যাবে। কয়দিন পরে এই ছোট্ট মাসুম বাচ্চাদের ব্যথাও সবাই ভুলেই যাবে। ব্যস্ততার এই দুনিয়ায় কতক্ষণ মনে রাখবে, কে কারে মনে রাখবে? অতএব এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এমন ভাবে বন্দেগী করো যেন আল্লাহকে দেখছো অথবা আল্লাহ তোমাকে দেখছে। এটাই তাসাউফ, এটাই ইসলাহ। এটা তৈরি করতে হয়। মানে এটা শুধু একটা ওয়াজ শুনলে হয় না, এটা দীর্ঘদিন মেহনত করতে হয়। ওলামায়ে কেরামের সাথে, আল্লাহ ওয়ালাদের সাথে, বুজুর্গদের সাথে বারবার শুনতে হয়, আসা যাওয়া করতে হয়, সম্পর্ক করতে হয়, আত্মশুদ্ধির মেহনত করতে হয়। এটা নিয়ম মাফিক ওষুধ আছে, বুজুর্গদের কাছে এটার প্রেসক্রিপশন আছে। কিভাবে একজন মুসলমান, একজন যুবক, একজন নারী, একজন ইমানদার কিভাবে নিজের জীবনটাকে এভাবে গঠন করবে যে যার সারাক্ষণ মনে পড়বে আল্লাহ আমাকে দেখছে। আমি মিথ্যা বলবো? আপনারা অনেকে শুনছেন না, বুজুর্গরা বলে, কোন আল্লাহওয়ালা বলে তার মুরিদদেরকে বলছে, আগামীকালকে আমার জন্য এমন একটা মুরগি জবাই করে আনবা, এমন জায়গা নিয়া। আমরা শুনছি হুজুরদের ওয়াজে, ছোটবেলায় আমরাও শুনছি যে কেউ না দেখে এমন জায়গা থেকে জবাই করে আনবে। সবাই মুরগি জবাই করে আনছে, একজনে জীবন্ত মুরগি নিয়ে আসছে। তো হুজুর বলছে, তুমি আস্তা মুরগি নিয়ে আসলা, সবাই তো জবাই করে আনছে। তো বলছে, হুজুর মুরগিটা কেউ দেখে না, এমন একটা জায়গার তালাশে, পুকুরের পারে, নদীর ধারে, বাঁশ ঝাড়ে। তো তাফসীরের মধ্যে আছে এখানে এর দ্বারা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই উদ্দেশ্য করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম্বল বা চাদর গায়ে দিয়ে শুয়েছেন। এই অবস্থায় আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়েছেন। ডাক দিয়ে বলছেন, হে কম্বল আবৃত অথবা হে চাদর আবৃত নবী আমার, বন্ধু আমার। তো এই ডাক দিয়েছেন নবীজি। কোরআনুল কারীমের মধ্যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারেই একমাত্র ব্যতিক্রম যে আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনোই আল্লাহ তাআলার নাম ধরে ডাক দেন নাই। অন্যান্য নবীদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন প্রয়োজনে নাম ধরে ধরে ডাকছে। ইয়া আদম, হে আদম, ইয়া নূহ, ইয়া মূসা, ইয়া ঈসা, এভাবে নাম ধরছে। ইয়া জাকারিয়া, ইয়া ইব্রাহিম, ইয়া ইয়াহইয়া, এরকম নাম ধরে ধরে ডাকছে। কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কখনোই ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ এরকম ডাক দেন, বরং প্রত্যেকবারই ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল আমার,
ইয়া আইয়ুহান নবী, হে নবী আমার, এভাবে ডাক দিয়েছে। আর কখনো এমন উত্তম শব্দ বলছেন, মহব্বতের শব্দ, এই যে যেমন এখানে বলছেন হে কম্বল আবৃত নবী আমার। কখনো বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃত নবী আমার। তাহলে কম্বল আবৃত, চাদর আবৃত, এরকম শব্দ দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ডাকছেন মহব্বত করে, ভালোবেসে। এখানেও এটা মুজাম্মিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মহব্বতপূর্ণ সম্বোধন যা আল্লাহ তাআলা নবীজিকে করেছেন। তো আমি যেটুকু পড়ছি আয়াত, 6টা আয়াত, 5টা আয়াত, এই 5টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং নবীজির মাধ্যমে সমস্ত ঈমানদার উম্মতকে 2টা আমলের কথা বলছেন। এই 2টা আমলের কথাই একটু বলতে চাই, তাইলেই আমার কথা শেষ। 1 নাম্বার হলো কুমিল লাইলা ইল্লা কাবিলা, হে নবী কিছু সময় বাদ দিয়ে আপনি বাকিটা রাত্রি জাগেন, রাত্রি জাগেন, রাত্রি বেলায় দাঁড়ান আল্লাহর ইবাদত। ইল্লা কালিলা, পুরা রাত না, একটু বাদে, কিছু সময় বাদ দিয়ে বাকি সময়টা আপনি রাত্রি জাগেন, রাত্রিতে আল্লাহর জন্য দণ্ডায়মান হন। এই আরবিতে এটাকে বলে কোরআন সুন্নাহর ভাষায় কিয়ামুল লাইল, রাত্রি জাগা, রাত্রি জাগরণ করা। আল্লাহ তাআলা বলেন, পরিমাণটা আল্লাহ আরো ভাঙ্গিয়ে দিয়েছেন ব্যাখ্যা করে। নিসফাহু, হয়তো অর্ধরাত, তাহলে বোঝা গেল 50-50, জেগে থাকবেন অর্ধেক, ঘুমাবেন কি আবিনকুস মিনহু কালিলা, অথবা অর্ধেকের চাইতে আরো একটু কমাবেন, আরেক ভাগ কমিয়ে ফেলবেন। তার মানে জেগে থাকবেন 3 ভাগের 2 ভাগ, ঘুমাবেন 1 ভাগ। আউজিদ আলাইহি, অথবা তার চাইতে বেশি, 4 ভাগের 3 ভাগই জেগে থাকবেন, বাকি অংশ ঘুমাবেন। তার মানে এক কথায় মূল বক্তব্য হলো 1/3 হোক, অর্ধাংশ হোক, 2/3 হোক, মূল বক্তব্য এটাই, পুরা রাত্রি ঘুমাবেন না। পুরো রাত্রি একজন মুমিন ঘুমাবে না, বরং কিছু সময়ের জন্য মহান আল্লাহ পাকের ইবাদত, রাত্রিকালীন কিয়াম বন্দেগীর জন্য, সেজদার জন্য হে নবী আপনি দাঁড়ান। তাইলে এটাই প্রথম আমল, কিয়ামুল লাইল, রাত্রি জাগরণ করা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ তাআলার আদেশ, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদের জন্য আদেশ। এরপরে আল্লাহ তাআলা বলেন, দ্বিতীয় আমল হলো ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আপনি রাত্রি জাগবেন, তো রাত্রি জেগে কি করবেন? কুরআনুল কারীমের বিশুদ্ধ নির্ভুল তিলাওয়াত করুন, লম্বা কোরআন তেলাওয়াত করুন, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা নামাজে দাঁড়িয়ে অথবা এমনি জেগে থাকেন, তবে কোরআনুল কারীমের বিশুদ্ধ নির্ভুল নিখুঁত তেলাওয়াত করুন। ধীরে ধীরে, বুঝে বুঝে, শুনে শুনে, আন্তরিকতা দরদ নিয়ে, বিশুদ্ধতার সাথে, নির্ভুলতার সাথে কোরআনুল কারীম তেলাওয়াত করা, এটাই হচ্ছে তারতিলুল কোরআন, তিলাওয়াতুল কোরআন। সবচেয়ে সর্বোচ্চ তেলাওয়াত হলো, কোরআনের সবচেয়ে হক আদায় করে তেলাওয়াত হয় যখন ব্যক্তি এভাবে পড়ে যে পড়তে পড়তেছে অর্থও বুঝতেছে।
মূলত তেলাওয়াত কিতাবের মধ্যে আছে তেলাওয়াত, তালায়াতলু, এই শব্দের অর্থ হলো কোনো কিছুর পিছনে পড়া। অর্থাৎ কোরআনুল কারীম এভাবে তেলাওয়াত করতেছে যেন অর্থটা তার পিছনে পিছনে চলতেছে, অর্থটা সে বুঝতেছে, মজা পাইতেছে। তাইলে দ্বিতীয় আমল হইল তিলাওয়াতুল কোরআন, কোরআনুল কারীমের তেলাওয়াত। এই দুইটা আমল, একটা হলো কিয়ামুল লাইল, রাত্রি জাগরণ করা, আরেকটা হলো তিলাওয়াতুল কোরআন, কোরআনুল কারীম তেলাওয়াত। আল্লাহ তাআলা বলেন ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, আমি যে আপনার কাছে কোরআন নাজিল করছি এটা বড় ভারী কথা, উঁচা কথা, দামি কথা, বহুত ওজনদার, বহুতই মূল্যবান, বহুত ভারী। কওলান সাকিলা, বড় ভারী কথা, ওজনওয়ালা কথা। তাহলে অতএব মামুলি কোনো বিষয় মনে করবেন না কোরআনকে, বরং আল্লাহ তাআলা বলেন এটা অনেক ভারী কথা, অনেক উঁচা কথা, ওজনদার কথা আমি আপনার কাছে পাঠাচ্ছি। আর রাত্রিবেলা একটু বেশি কোরআন তেলাওয়াত করতে কেন বললেন? রাত্রি জাগতে কেন বললেন? আল্লাহ তাআলা বলেন ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআউ ওয়া আকওয়ামু কিলা, নিশ্চয়ই রাত্রি জাগা, রাত্রিতে বন্দিগি করা, গভীর রজনীতে সেজদা করা, তেলাওয়াত করা, আল্লাহকে ডাকা। আল্লাহ তাআলা নিজেই বলেন মানুষের মনের যেই চাহিদা, নফসের যেই চাহিদা, অর্থাৎ মনের যেই কুমন্ত্রণা, নফসের ভিতরে, প্রত্যেকের ভিতরে যেই গুনাহের চাহিদা, এটা দমন করার জন্য, স্থিমিত করার জন্য আল্লাহ তাআলা বলেন এই রাত্রি জাগরণ এবং রাত জেগে কোরআনুল কারীমের তেলাওয়াত এটা কার্যকর একটি ঔষধ, কার্যকর পন্থা। ওয়া আকওয়ামু কিলা, এবং মহান আল্লাহ পাকের সাথে একান্তে নিরিবিলি নিজের সব আবেগ, মহব্বত, ভালোবাসা, আবদার, কথাবার্তা, চাওয়া পাওয়া বলার সবচেয়ে কার্যকর সময়, মজবুত সময়, সবচেয়ে উত্তম সময়। রাত গভীরে চারিদিকে যখন অন্ধকার, তখন আল্লাহকে নিজের দুঃখ, অভাব, অভিযোগ, নিজের চাওয়া পাওয়া, সুখ দুঃখ, আনন্দ বেদনা বলার শ্রেষ্ঠ সময়। তাহলে এখন আসেন, এখানে মোট এই 6টা আয়াত আমি পড়ছি সূরা মুজাম্মিলের। এই 6টা আয়াতের মধ্যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবীজির ঈমানদার উম্মতের জন্য আল্লাহ তাআলা সর্বযুগের জন্য 2টা আমল বলছেন। একটা হলো কিয়ামুল লাইল, রাত্রি জাগরণ, আরটা হলো তিলাওয়াতুল কোরআন, কোরআনুল কারীমের তেলাওয়াত। কোরআনুল কারীমের তেলাওয়াত, কোন মানুষ যদি নিজের নফস দমন করতে চায় তাহলে এই 2টা কার্যকর পন্থা আল্লাহ বলছেন, কার্যকর পন্থা। এবার আসেন একটা কথা বুঝেন, সবাই একসাথে বুঝবে না আমরা জানি, যে কয়জন বুঝেন আপনি শুনেন, মনে 2-4 জন কিছু গাফেল থাকবে, 2-4 জন মনেই করেন এগুলো কঠিন কথা, এই সমস্ত কথা বলার কি দরকার? এই জন্য যে ইনশাআল্লাহ মনোযোগী হবে সে আল্লাহর কথা বুঝবে, কোরআনের কথা বুঝবেই বুঝবে। তো বলতেছিলাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই জীবন, আমাদের এই দেহ 2টা অংশ দিয়ে সাজাইছেন। একটা বাহ্যিক এই অঙ্গ প্রত্যঙ্গ, আরেকটা হচ্ছে কলব, অন্তর্জগৎ। বাহিরের একটা জগৎ, ভিতরের একটা জগৎ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বাহিরের এই জগৎটাকেও সুন্দর করতে, পবিত্র রাখতে বলছেন।
আল্লাহ তাআলা অন্তর জগৎটাকেও ভিতরটাকেও পবিত্র রাখতে বলছে, পবিত্র রাখতে বলছে। এই জন্য বাহ্যিক পবিত্রতা তাহারত এটা যেমন জরুরি, আভ্যন্তরীণ পবিত্রতা ভেতরের মন্দ চরিত্র দূর করে নিজের মধ্যে উত্তম চরিত্র আনয়ন করা এটাও জরুরি, এটাও ফরজে আইন, এটাও বাধ্যতামূলক। নামাজ যেমন বাধ্যতামূলক, অন্তরকে গুনাহ থেকে পবিত্র রাখা, অন্তরকে মন্দ স্বভাব থেকে পবিত্র রাখার চেষ্টা করা এটাও ফরজ, এটাও বাধ্যতামূলক। ব্যক্তিগতভাবে আমরা যারা মুসলমান বর্তমান সময়ে সংখ্যাগরিষ্ঠ অনেক মুসলমান, আমরা এই আধ্যাত্মিকতা, তাসাউফ, তাজকিয়া, অন্তর পরিশুদ্ধ করা, ইসলাহ করা এটা কম বুঝি কম। আমরা ব্যক্তিগতভাবে শরীর, জামা, চুল, প্যান্ট, শার্ট, কাপড় চোপড়, ঘরের আসবাবপত্র, ফার্নিচার এগুলা যে পরিমাণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পছন্দ করি, তার হাজার ভাগের লাখো ভাগের এক ভাগও আমরা আমাদের দিল পরিষ্কার রাখতে ফিকির করি। অথচ আমাদের শ্রদ্ধাভাজন হযরত মাওলানা আবু তাহের সাহেব এই মাত্র চমৎকার কথা বলতেছিলেন যে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, হাসরের দিন সম্পদ এবং সন্তানাদি কোনই উপকার দেবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, একমাত্র ওই ব্যক্তি মুক্তি পাবে আল্লাহর ফয়সালায় হাসরের দিন যে একটি কলবে সালিম, একটি পবিত্র নিরাপদ অন্তর নিয়ে মহান আল্লাহ পাকের সামনে হাজির। তাইলে ভেবে দেখ, সরাসরি কোরআন শরীফের আয়াত, বাহ্যিক এই দেহ নিয়ে গেলে হবে না, ফিটফাট চুল নিয়ে গেলে হবে না, বরং কলবে সালিম, একটি পবিত্র গুনাহমুক্ত নিষ্কলুষ একটি দিল নিয়ে মহান আল্লাহ পাকের সামনে। তাইলে আল্লাহ তাআলা বলছেন হাসরের ময়দানের নিস্তার মিলবে। তাইলে এটা আসলে বাস্তব যে আমাদেরকে কলবে সালিম বানানো, আমাদের ভেতর অন্তর আত্মা পবিত্র করা, আমাদের ভেতরটাকে ইসলাহ করা, সংশোধন করা ভীষণ জরুরি, অনেক জরুরি, অনেক জরুরি। বাহ্যিক কাপড় ধোয়া এটা যে পরিমাণ জরুরি, দিলকে মন্দ অভ্যাস থেকে দূর করা, পরিচ্ছন্ন করা তার চাইতে কোটি গুণ বেশি জরুরি। আমি একটা উদাহরণ দেই তাহলে বুঝবেন। মনে করেন হিংসা, এটা একটা মন্দ রোগ, মানুষের অন্তরে কারো প্রতি হিংসা থাকা এটা একটি মন্দ রোগ, খারাপ রোগ, অন্তরের একটি রোগ। কিন্তু প্রশ্ন হলো, একটা লোক বাহ্যিক শরীর দিয়া, অঙ্গ প্রত্যঙ্গ দিয়া, হাত পাও চোখ কান দিয়ে যেই গুনাহ করে, ওইটা যা গুনাহ করে ওই গুনারই শাস্তি, ওই গুনারই গুনাহ, ওই পাপের লেখা হয়। কিন্তু তার তো আরো অন্যান্য নেক আমল আছে, হাসরের ময়দানে উভয়টাই হিসাব হবে। কিন্তু এই অন্তরের এই গুনাহটা, রোগটা, যেমন এই হিংসা, এটা যদি এমন হইতো যে কেউ কারো প্রতি হিংসা করতে, তো এখন এই হিংসার যে গুনাহ শুধু এটাই লেখা হয়েছে, তো তার বাকি আমল যেগুলো নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলার জাকাত আছে, তাইও একটা বিষয় ছিল। কিন্তু দুঃখের বিষয় হলো, বিপদের বিষয় হলো, মুসিবতের বিষয় হলো এই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুম ওয়াল হাসাদ, সাবধান তোমরা হিংসা থেকে বেঁচে থাকো।
কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারু আল হাতাব। এই কথাটা ভয়ানক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই হিংসা মানুষের সমস্ত নেক আমলকে, নেকিকে এভাবে খেয়ে ফেলে, নষ্ট করে ফেলে, যেভাবে শুকনো লাকড়ির মধ্যে আগুন লাগাইলে নিমিষেই শুকনো আগুন জ্বলে পড়ে ছাই হয়ে যায়। আল্লাহর নবী বলেন, হিংসা মানুষের বাকি সমস্ত নেক আমলকে এভাবে শেষ করে। তাইলে বিষয়টা যদি শুধু যেটা করছি এটার গুনাহ হইতো, তাইলেও তো একটা কথা ছিল, কিন্তু এইটা তো আমার বাকি নেক আমল সবগুলোকে কি করে দিল? নষ্ট করে দিল। তাইলে এখন বাহ্যিক হাত পাও চোখ দিয়া যে গুনাহ করে, কারো কোনো কিছু অন্যায়ভাবে নিয়ে নিল হাত দিয়ে, এটা গুনাহ, কিন্তু এটার গুনাহ, কিন্তু অন্য নেক আমল আছে তার। কিন্তু হিংসা করলো দিল দিয়া, এটা শুধু হিংসার গুনাহ লেখা হবে এটা না, বরং এটা তার বাকি নেক আমলগুলোকেও খেয়ে ফেলবে, নষ্ট করে ফেলবে, বরবাদ করে ফেলবে। এই জন্য বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের যে রোগ মানে গুনাহ, এগুলোর থেকে যেরকম বিরত থাকা, তার চাইতে 100 গুণ, 1000 গুণ, লক্ষ গুণ অন্তরের মধ্যে যে রোগ, তার থেকে বিরত থাকা, তার থেকে বিরত থাকা। এজন্য আমরা এই ইসলাহি মাহফিল, ব্যক্তিগতভাবে আপনারা জানেন দেবিদ্দার এই দারুল উলুম মাদ্রাসায় প্রতি বছর মধ্যমাকৃতিতে বাহিরে একটা বার্ষিক মাহফিল হয়। আমিও আলহামদুলিল্লাহ বশির ব্যক্তিগতভাবে যেহেতু আমার অনেক মহব্বত করে, এই সুবাদে সবসময় আমাদের সাথে থাকে, ফলে বিগত কয়েক বছর ধরেই আমরা এই বার্ষিক মাহফিলে আসার চেষ্টা করি এবং এসেছি আলহামদুলিল্লাহ। এরপরেও পৃথকভাবে, আলাদাভাবে আবার আজকের এই ছোট্ট ইসলাহি মজলিস, তাহলে এটার আর কি দরকার? এটা কি? এটা হলো মূলত মানুষের অন্তর রোগের যে চিকিৎসা, আমাদের অন্তরের ভিতরে, দিলের ভিতরে বিধ্বংসী, জীবন বিধ্বংসী, আখিরাত বিধ্বংসী, সমস্ত আমল বিনষ্টকারী অনেক মন্দ স্বভাব আছে। এই মন্দ স্বভাবগুলোর ইসলাহ, সংশোধন করার জন্য একটি আলাদা প্রোগ্রাম, আলাদা মজলিস, আলাদা একটা ফিকিরের নাম ইসলাহি মজলিস। এই জন্য ইসলাহে মানে সংশোধন করা। কি সংশোধন করা? কি বিল্ডিং ঠিক করা, না ফ্রিজ নষ্ট হয়ে গেছে এটা ঠিক করা, না চেয়ার ভেঙে গেছে এটা ঠিক করা? সংশোধন করা মানে একটা কিছু তো ঠিক করা। এই ঠিক করাটা এগুলো না, বরং আত্মসংশোধন, দিল সংশোধন করা, কলিজা সংশোধন করা, কলব সংশোধন করা, কলব সংশোধন, ইসলাহে কলব, ইসলাহে নফস, এটাই আত্মশুদ্ধি, এটাই ইসলাহি মাহফিলের মূল মর্ম, মূল ফিকির। আমাদের সমাজের অনেক মানুষ, আমরা, আমিও, আপনিও, অসংখ্য মন্দ স্বভাব আমাদের ভেতরে আছে, অন্তরের রোগ, কিন্তু আমরা এগুলারে পাত্তাও দেই না, তেমন কিছু মনেও করি না। এটা বহুত বড় ক্ষতিকারক, বহুত বড় ক্ষতিকারক, বহুত বড় ক্ষতিকারক। আমাদের মধ্যে গীবতের স্বভাব, এটা আমাদের একটা আভ্যন্তরীণ রোগ, যে অপরের কল্যাণ, অপরের যেই কোনো ভালো আমরা সহ্য করতে পারি, ফলে আমরা তার বদনাম ছড়াইতে থাকি। তাহলে আমার মধ্যে তো এই মানসিকতা চেঞ্জ হওয়া উচিত। আমি যদি অপরের কল্যাণই না ভাবি, এটা কেমন আখলাক হল?
কেমন গুণ হইল? এরকম অসংখ্য মন্দ স্বভাব আমাদের দিলের মধ্যে আছে। এগুলোকে দূর করার মেহনত হলো এই ইসলাহি মেহনত, খানকাহি মেহনত, আউলিয়ায়ে কেরামের মেহনত, পীর বুজুর্গদের মেহনত। এটা ইদানিং কালে যত বেশি আমরা বস্তুবাদী হয়ে যাচ্ছি, মোবাইল, আধুনিকতা, ঢং ঢুং, রং ঢং, চাকচিক্য, হ্যাঁ। ওই দিন আমি একজনের, এমনি বুঝানোর জন্য বলতেছি, একজনের বক্তব্য শুনছি আমি মোবাইলে, আমার দেখাইলো। উনি একটা প্রতিষ্ঠানে বাচ্চাদেরকে কোরআন সুন্নাহর জ্ঞানে জ্ঞানী করবে, ইসলামিক স্কুল কি যেন নাম এটা, উনি এইটার উপরে এই প্রিন্সিপাল বা প্রতিষ্ঠাতা যিনি, উনি প্রায় 30 মিনিটের কম হবে না, উনি এটা বুঝাইছে আর কি, যে বাচ্চাদেরকে কোরআন সুন্নাহর আলোকে আলোকিত করবে ইসলাম স্কুলের পরেও। এখন আমি ওনার এই বক্তব্যটা শুনছি পুরাটা মনোযোগ দিয়ে, একেবারে পুরাটা। এখন আমি খুব খেয়াল করছি, তাকাইয়া শুনছি, লক্ষ্য করলাম যে 40 মিনিট উনি বক্তব্য দিল, প্রতিটা লাইনের মধ্যে, প্রত্যেক লাইন কথার মধ্যে উনি 3টা-4টা করে ইংরেজি শব্দই বলছে, কিন্তু 40 মিনিটে উনার মুখ দিয়া একটা কোরআন শরীফের আয়াত কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আমি শুনি নাই। উনি তার বাচ্চা কোরআন সুন্নাহর জ্ঞানে জ্ঞানী। তা আপনি যে শুধু ইংরেজি কইলেন, আপনি কি বুঝাইতে চাইলেন? আমরা বোকা মানুষ, হ্যাঁ, আমরা বোকা মানুষ। আপনি ধর্মীয় জ্ঞানে পারদর্শী করবেন এরকম। এই জন্য বললাম আমাদের এই ফিকিরটা, ইসলাহি মজলিস, ইসলাহি ফিকির, মূলত এটা একটা ফিকির, এটা একটা আবহমান কালের মেহনত। এদেশে পীর বলেন, বুজুর্গ বলেন, আউলিয়া বলেন, আল্লাহর নেক বান্দা মুত্তাকিরা বলেন, যুগ যুগ ধরে যা করছে তা ভিন্ন কিছু না, বরং কোরআনুল কারীমের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলছেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যে পাঠিয়েছেন, এই পৃথিবীতে কেন পাঠাইছেন, এই কথাটা আল্লাহ তাআলা কোরআনে 4 বার উল্লেখ করেছে। কোরআনুল কারীমের 4টি আয়াতের মধ্যে সূরা বাকারাতে 2 বার, সূরা আলে ইমরানে 1 বার, সূরা জুমআ একটা সূরা আছে এটাতে 1 বার, এই মোট 4 বার আল্লাহ বলছে কেন নবীকে পাঠাইলেন এই পৃথিবীতে। এই 4 বারই আল্লাহ তাআলা বলছে 3 উদ্দেশ্যে। কয় উদ্দেশ্যে? 1 নাম্বার, এই কোরআনুল কারীমের তেলাওয়াতের জন্য, ইয়াতলু আলাইহিম আয়াতিহি। 1 নাম্বার উদ্দেশ্য কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত। উম্মতের প্রত্যেকটা সদস্য, মুসলমানের প্রত্যেক সদস্য, ইমানদারের প্রতিটা সদস্য, ওই দোস্ত এখানে কথা বলো না, ওই ভাই, এই নওজোয়ান, এটা মসজিদ, ব্যক্তিগত কথা বলো না, নিজস্ব কথা থাকলে বাইরে যাও। তো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, প্রতিটা মুমিন, প্রতিটা ইমানদার আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, কোরআন শিখবে, বিশুদ্ধ কোরআন উচ্চারণ করবে। আপনি একটা ভাবেন তো, যদি 2 লাখ সাহাবী থাকে, কথার কথা 1.5 লাখ সাহাবী ছিল মনে করেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এর মধ্যে আপনার কি মনে হয় কয় পার্সেন্ট কোরআন শরীফ শুদ্ধ পড়তে পারতেন? কয় পার্সেন্ট? 100%। কথা বলেন না, কয় পার্সেন্ট? 100%। 100%। তাহলে একজন মুসলমান, একজন মুমিন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমানদার উম্মত,
অথচ আল্লাহর কোরআন সে পড়তে পারে না, এটা কল্পনাই করা যায় না, এটা হতেই পারে না, হতেই পারে না। এ উম্মতে মুহাম্মাদীর অন্তর্ভুক্ত ঈমানদার হতেই পারে না। এ তার নবীকে চেনেই না, তার সাথে তার নবীর কোনো সম্পর্ক নাই, দুনিয়ার অন্য কারো সম্পর্ক আছে। এই মিথ্যা দাবিদার যদি হাজার কোটি বার চিৎকার করে বলে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনি, মহব্বত করি, ভালোবাসি, এই মিথ্যা দাবি, মিথ্যা দাবি, মিথ্যা দাবি, এটা ধোঁকা, 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 এটা ধোঁকা। কারণ তিনি এক নম্বর পৃথিবীতে আসছেন ইয়াতলু আলাইহিম আয়াত, এবং তিনি 23 বছর কোরআন উচ্চারণ করে করে উম্মতকে ডাকছেন। 23 বছর আল্লাহ ওনার কাছে কোরআন নাযিল করেছে। কোরআন বিহীন কোনো মাস যায় নাই, কোরআন বিহীন কোনো সপ্তাহ যায় নাই, কোরআন বিহীন কোনো দিন কাটে। আমরা বুঝে নিছি যে আমাদের মধ্যে দুইটা দল হবে, একদল হুজুর হবে মাদ্রাসায়, ওনারা কোরআন শরীফ শুদ্ধ পড়বে, আরেক দল হবে জেনারেল শিক্ষিত, স্কুল কলেজে পড়বে, ওনাদের ইংরেজি উচ্চারণ শুদ্ধ হবে, বাংলা উচ্চারণ শুদ্ধ হবে, শুধু কোরআন অশুদ্ধ হবে। এবং এটা কোনো দোষণীয় না, এটা কোনো আপত্তি করার মতো কোনো বিষয় না, যেহেতু তারা জেনারেল শিক্ষিত, এটা কোনো আপত্তির কোনো বিষয় না, এটা কোনো দোষণীয় না। বলেন, এটা কোনো মেনে নেওয়ার মতো বিষয় যে হুজুর আমরা ভাগাভাগি করে নিয়েছি, আপনারা কোরআন শরীফ শুদ্ধ পড়তে পারেন, আমরা ইংরেজি শুদ্ধ বলতে পারি, এই যে 50-50 অর্ধেক অর্ধেক করে নিলাম, এমন সুযোগ আছে কি আসলে? বলে তাইলে এই জন্য এক নম্বর এটা, এটা আমরা হাজারবার লক্ষবার বলছি এবং বলতেই থাকতেছি যে মুসলমান কোরআন শরীফ শুদ্ধ করতে হবে, মুসলমান মাত্রই আল্লাহর কোরআন পড়তে হবে, মুসলমান মাত্রই আল্লাহর কোরআন জানতে হবে। শিক্ষিত না অশিক্ষিত, মূর্খ মানুষ না, এগুলো কোনো কথা না। কোন লোক মূর্খ মানে সে মানে বাংলা, অঙ্ক, ইংরেজি বা স্কুলের সরু সরে ক খ এগুলা না পারে না, নিয়ম মাফিক লিখতে পারে না, নিয়ম মাফিক পড়তে পারে না, কথা কি বন্ধ আছে, দুনিয়া ভোগ করা কি বন্ধ আছে? তাহলে কোন ব্যক্তি মূর্খতার অজুহাত দিয়ে আল্লাহর কোরআন পড়তে পারে না, এই সুযোগ নেই। আপনি স্কুলে প্রাইমারিতেও যদি না পড়েন, আপনার জন্য আল্লাহর কোরআন শুদ্ধ করা বাধ্যতামূলক এবং সহজ এবং সম্ভব, সর্বযুগেই সম্ভব, বুড়া কালেও সম্ভব। বয়স যদি 900 বছরও হয় তাইলেও সম্ভব, বয়স যদি 9 বছরও হয় তাইলেও সম্ভব। 2 নাম্বার হলো ওয়ায়ুযাক্কিহিম, এটা বলার জন্য মূলত পড়ছি। ওয়ায়ুযাক্কিহিম, আল্লাহ বলছেন আমার বন্ধুকে এই পৃথিবীতে পাঠানোর দ্বিতীয় উদ্দেশ্য হলো, 4 বার বলছে কথা, দ্বিতীয় উদ্দেশ্য হলো আমার বান্দাদের ভেতর অন্তরাত্মা, কলব, দিল, নফস, ভেতরের সত্তাটা তাজকিয়া করবে, পবিত্র করবে, পবিত্র করবে ভেতরের সত্তা। ওয়ায়ুযাক্কিহিম, ওয়ায়ুযাক্কিহিম। 3 নাম্বার হলো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কোরআন এবং সুন্নাহর তালিম দেবে, মানে বাস্তব প্রশিক্ষণ দেবে, বাস্তব শিখায় দিবে। কোরআনের এই কথা এভাবে মানো, এটা এভাবে মানো, এটা এভাবে করো, এটাকে বলে রুকু, এটাকে বলে সেজদা, এভাবে প্রত্যেকটা জিনিসকে ইঞ্চি ইঞ্চি বুঝায় দেওয়া। বাম পায়ে বাথরুমে ঢুকো, ডান পায়ে বের হও, হ্যাঁ, ডান পায়ে মসজিদে ঢুকো, বাম পায়ে বের হও, ডান দিকে কাত হয়ে ঘুমাও। এইভাবে মনে করেন একেবারে জীবনের সবকিছু নড়া চড়া উঠা বসা কোরআন সুন্নাহর আলোকে
আল্লাহ পাকের মর্জি মতে শিখায়া দেওয়া, তালিম দিয়ে দেওয়া, প্রশিক্ষণ দিয়ে দেওয়া, প্র্যাকটিক্যাল বুঝায় দেওয়া। আল্লাহ বলেন এই উদ্দেশ্যে আমি আমার রাসূলকে পাঠিয়ে। তো কয়টা হইল? কথা বলেন না। একটা হলো মুতলাক, সাধারণভাবে কোরআন তেলাওয়াত, বিশুদ্ধ করা, বিশুদ্ধ তেলাওয়াত করতে থাকা। 2 নম্বর অন্তর পবিত্র করা। 3 নম্বর কোরআন সুন্নাহর আলোকে জীবন গঠন করা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে এই 3টি বিহীন যে মানুষের জীবন, সে লাফি দালালিম মুবিন, সে স্পষ্ট পথভ্রষ্ট, সে গুমরাহ, সে পথ হারা। সে মূলত পথ খুঁজে পায় না, পথ হারায় ফেলছে। যে কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে না, সে গুমরাহ। যে তার অন্তরকে পবিত্র করার চেষ্টা করে না, সে পথ হারা। যে কোরআন সুন্নাহর আলোকে জীবন গঠনের চেষ্টা করে না, সে পথ হারা। তো কি পথ হারা? বাজারের পথ না, ব্যবসার পথ না, আখিরাতের, জান্নাতের পথ। দুনিয়া মিলবে, আখিরাত মিলবে। ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ বলেন আখিরাতে কোনো অংশ হবে না। তো এখন এই মাঝখানের যেটা ওয়ায়ুযাক্কিহি, তাহলে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পৃথিবীতে প্রেরণ করা, এর মধ্যেই অন্যতম উদ্দেশ্য হইল অন্তর পবিত্র করা। এটাই ইসলাহি মাহফিল, এটাই ইসলাহি নফস, এটাই আত্মশুদ্ধি, এটাই আত্মসংশোধন, এটাই তাজকিয়া। এই যেটা ওয়ায়ুযাক্কিহিমের অর্থ। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তার জামানায় অন্তর বিশুদ্ধ করার মেহনত চলমান ছিল। একটা যে কয়েকজন মনোযোগ দিয়ে শুনতেছেন, আপনাদেরকে বলি, একটা বিখ্যাত হাদিস আছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন জিবরাইল আলাইহিস সালাম এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসে কয়েকটা প্রশ্ন করছিলেন। এই প্রশ্নটা, এই হাদিসটা, হাদিসে জিবরাইল বলে এটারে। এটা বিখ্যাত হাদিস, আমাদের মাদ্রাসায় পড়ার জীবনে সব তালেবে ইলম এটা জানে। এটা একটা সুপ্রসিদ্ধ হাদিস, সব কিতাবে আছে। তো ওই কিতাবের মধ্যে আছে যে জিবরাইল মানুষের আকৃতিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সাহাবায়ে কেরামের উপস্থিতিতে একদম নবীজির হাঁটু বরাবর সামনে মুখোমুখি বসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম প্রশ্ন করছিল, মাল ইসলাম, হে আল্লাহর নবী, ইসলাম কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা, 5 ওয়াক্ত নামাজ পড়া, বছর শেষে হিসাব করে যাকাত প্রদান করা, রমজান মাসে রোজা রাখা, সামর্থ্য হলে হজ করা, ইসলাম। তিনি বললেন, সাদ্দাকতা, আপনি সঠিক বলেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা অবাক হচ্ছিলাম, লোকটা নিজেই প্রশ্ন করছে, আবার সেই বলতেছে সঠিক বলেছেন। তাই আমরা বুঝতেছিলাম যে এই লোকটা ভিন্ন কেউ, তাহলে এটা তো সিস্টেম হইতে পারে না যে জানতে চাচ্ছে তাকে উত্তর বলার পরে আবার সে বলতেছে সঠিক বলেছে, তো বোঝা গেল সে আগের থেকেই জানে। এবার তিনি জিজ্ঞেস করলেন, মাল ঈমান, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঈমান কি? ছেলেরা কথা বলো না, কথা বলো না। দোস্ত, বসে থাকাটা যেন 1 প্যাকেট খিচুড়ির লেগে না হয়। এত বড় অসভ্য হইও না, মুসলমানের বাচ্চা, এত বড় অসভ্য নির্লজ্জ বেহায়া হইও না। বসে থাকা যেন এই কারণে না হয় যে শুনছি 1 প্যাকেট খিচুড়ি দিব। আফসোস, অনেক ছেলের চেহারা দেখলে বোঝা যায় এমন শক্ত নাফরমান জানোয়ার, একটা সেজদা দেয় না, খোঁজে একটা জিলাপি দিব, একটা সেজদা।
এত বেহায়া, এত নির্লজ্জ, বেশরম। আফসোস, প্রয়োজনে রাতের 3টা পর্যন্ত সজাগ থাকবে, 1 প্লেট খিচুড়ি নেবে, কিন্তু নামাজ পড়বে, সেজদা দিবে। কি পরিমাণ নিকৃষ্ট জীবন যদি শুধু এতটুকুই হয় যে খানা, এরপরে বাথরুম, খালাস, এতটুকুর নাম মোহ। আমার খুব মায়া লাগে গুলা ছেলেদের দিকে, এতে কি পোলা পায়নি গুলা, কারণ আমার জিন্দিগিটাই তো ওয়াজ। এই খিচুড়ির জন্য ঘুরে বাইরে বাইরে ঘুরে, নামাজের টাইম হইছে, এশার নামাজের মনে করেন বিরতি দিছে, শয়তানের মতো সরে গেছে আজকে, আবার ঘুরে খিচুড়িটা। আফসোস, হায় মুসলমানের সন্তান এভাবে আল্লাহকে ভুলে, এভাবে আল্লাহকে ভুলে। মা বাবাই বা কি শিখাইলো, মা বাবারই বা কি অর্জন হইল? আপন সন্তান চোখের সামনে, আল্লাহই চিনে না, এই মা বাবা শিখাইলই কি, জানাইলই কি? এই মা বাবার জীবনের অর্জনটাই কি? অর্জনটাই ইনসাফ করে ভাবো, এটা ভাবা উচিত আমাদের। আমরা আমাদের সন্তানকে কি শিখালাম? আহা, আমি আমার সন্তানকে আল্লাহই চিনাইতে পারলাম না, আমি আমার সন্তানের কপাল আল্লাহর জন্য সেজদা দেওয়াইতে পারলাম না। কি পরিমাণ গাঁটতেরা, কত বড় গাদ্দার, কত বড় গাঁটতেরা জানোয়ার, যে তার কপাল এত বড় ঘাউরা, আমি আল্লাহকে সেজদা দেব, যিনি আমাকে সব খাওয়ায় আমি তারে দেব না সেজদা, যিনি আমারে 24 ঘন্টা লালন পালন করে আমি তাকে সেজদা দেব। হুজুর তোর আব্বাও যদি কয় দিতাম না, সেজদা দেব না। তোর বাপও যদি, এত শক্ত ভাবে মুসলমানের ঘরে মুসলমানের সন্তান আল্লাহ ভুলে যাওয়া, এটা ওই ফ্যামিলির জন্য আফসোস ছাড়া, ওই পিতা মাতার দুর্ভাগ্য ছাড়া ব্যর্থ ওই মা, যাদের চোখের সামনে তাদের সন্তান মালিক ভুলে গেছে, আল্লাহ ভুলে গেছে, তাদের জীবনের কোনো অর্জন নেই। খাট পালং আর সোফা এগুলো কোনো অর্জন, এগুলো ঠিক করন লাগে কয়দিন পর। পৃথিবীর সর্বাধুনিক কাঠ দিয়েও যদি সোফা বানায়, বছর 2 এর মধ্যেই বার্নিশ উঠে যায়, একখান দিয়ে না একখান দিয়া ডিস্টার্ব হয়ই হয়। কাজে এগুলো স্থায়ী হবে, কিন্তু সেজদা স্থায়ী, আল্লাহর কোরআন স্থায়ী। আল্লাহ আমাদের ছেলেদেরকে বুঝ দান করে, বুঝ দান। অনেক ছেলে, এই আপনার জুমার দিনও আছে অনেক ছেলে 1 মিনিট হুজুরের কথা শোনে,